কি? আরে কি মুশকিল, আপনি মাঝরাত্রিরে স্নানও করে নিলেন? গিরিধারী, মাঝরাত নয় এটা, এখন ভোরবেলা। ভোরবেলা সর। না, আমি আপনাকে যেতে দিতে পারি না, ওখানে বিপদ আছে। বিপদ? হ্যাঁ। কিসের বিপদ? অশুদ্ধের বিপদ। আরে কি উল্টো পাল্টা বকছিস? সরে যা, না হলে এক থাপ্পড় মারবো। আপনি আমাকে মারতেও পারবেন না, কারণ আমি 2 দিন ধরে স্নান করিনি। ডাবল অশুদ্ধি। দূরে থাক আমার থেকে। ওই হলে বেড়াল শুশু করে দিয়েছে, তাই আপনার স্নান করা বেকার হয়ে যাবে। আবার তাহলে আপনাকে স্নান করতে যেতে হবে। সর্বনাশ হোক ওই বিড়ালটার, এই বাড়িতেই করতে হলো। 2 পাওয়ালা বেড়াল ছিল তো। বিড়ালের 2টো পা নাকি? এই, স্বপ্ন দেখছিস? সর এখান থেকে। কোনো ব্যাপার নয়, এবার আপনি যেতে পারেন। আর ওই বিড়ালটা? আরে বেড়াল গোটা হল ঘরে ঘুরে ঘুরে শুশু করেছে নাকি? আপনি একটা সাইড দিয়ে চলে যান। তাই? হে ভগবান, আমাকে আবার স্নান করতে হবে। সর্বনাশ করে দিলি। আমি কি করলাম? যাক বাবা, ভালো হয়েছে, একটা থাপ্পড়েই কাজটা মিটে গেছে। নইলে ওই 2 ভাই হলে 2-4টেতেও হতো না, ভালো করে পেদাতো। এটা তুই কি করলি নন্দন? শুধু একবার নিজের দাদার সাথে কথা তো বলতিস। আরে আমি যদি তোর জন্য সব খুশি আনতে পারি, তাহলে তোর সঙ্গে সুমনার বিয়ে দিয়েও খুশি হতাম রে। আমি সব কষ্ট একাই সহ্য করতে চাস? হ্যাঁ সুমনা। অংশমান, নন্দন কোথায়? সুমনা, আমি নন্দনকে বাড়ি নিয়ে এসেছি। অংশমান, ওর সাথে আমার কথা বলে দিন না, একবার দেখানো কি আমায় প্লিজ। সুমনা, এখন তুমি ঘুমো, কালকে কথা বলে নিও। অংশমান, যতক্ষণ আমি নন্দনের সাথে কথা না বলবো আমি শান্তিতে থাকতে পারবো না। একবার কথা বলেন না ওর সাথে প্লিজ। সুমনা এখনো কথা বলার মতো পরিস্থিতিতে নেই, অজ্ঞান হয়ে আছে। অজ্ঞান? কি হয়েছে নাকি নন্দনের? অংশমান, একবার দেখান ওকে, আমি কথা বলতে চাই ওর সাথে। রিল্যাক্স সুমনা, রিল্যাক্স, সব ঠিক আছে। তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। ও এখন অজ্ঞান হয়ে আছে, এরকম অবস্থায় ওকে দেখলে তুমিও কষ্ট পাবে। অংশমান, যে কষ্টের মধ্যে দিয়ে ও যাচ্ছে আমি সেই কষ্টটাকে অনুভব করতে পারছি। আমার এরকম কেন মনে হচ্ছে অংশমান যে ও না, ও সুরভি মায়ের সিদ্ধান্তের ব্যাপারে জানতে পেরে গেছে। আর যদি সত্যি এরকম হয়ে থাকে তাহলে ও গভীর আঘাত পেয়েছে। আপনি প্লিজ একবার ওকে দেখান, আমাকে একবার কথা বলে দিন ওর সাথে প্লিজ। অংশমান, আমি দেখতে চাই ওকে, বল না ওকে বলতে। তুই একবার বল না অংশমানকে আমাকে দেখাতে, নন্দনকে আমি দেখতে চাই। আচ্ছা 1 মিনিট, এই নাও, নিজেই দেখে নাও। তোমার মনে হয় ও তোমার সাথে কথা বলতে পারবে? নন্দন, নন্দন, নন্দন দেখো এদিকে একবার, দেখো নন্দন। সুমনা, ও তোমার কথা শুনতে পাচ্ছে না, তুমি আমার কথা শোনো। তুমি কাল কথা বলে নিও, এখন ঘুমো। অংশমান, অংশমান দাঁড়ান না প্লিজ। নন্দিনী, নন্দিনী, আমি 100% শিওর নন্দন সুরভি মায়ের সিদ্ধান্তের ব্যাপারে সব জানতে পেরে গেছে। নন্দিনী ও নিজেকে শেষ করে ফেলবে। না, আমি কিছুতেই ওকে এভাবে শেষ হতে দেব না। নন্দিনী, আমাকে না যেতে হবে, আমাকে ওর কাছে যেতে হবে। নন্দিনী। সুমনা, তুই পাগল হয়ে গেছিস নাকি? আমরা আজই ফিরেছি, কি বলে যাবি? নন্দিনী, যখন মনের গঙ্গায় জোয়ার আসে না, তখনও কারোর বাধা, কারোর কথা মানতে চায় না। সে সব বাধা পেরিয়ে যে করি হোক তীরে এসে আছড়ে পড়ে। এখন আমায় যা করতে হোক না কেন সব করবো আমি, কিন্তু নন্দনকে আমি এই অবস্থায় একা ছাড়তে পারবো না। তুই আমার জন্য অনেক কিছু করেছিস, তাই না? এইবার আমার পালা তোর জন্য করার। নন্দিনী, আছে কোনো ট্রিক? রিয়েলি?
হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা, হে কৃষ্ণ। মা, আজকে আমি একটা কনফেশন করতে এসেছি, কিছু স্বীকার করতে এসেছি, কিছু কথা বলতে এসেছি, যা হয়তো আমার আগেই বলা উচিত ছিল। তাই আগে আজকে কনফেশন, তারপর আরতি। স্বীকার করতে? কিছু বলতে? কিসের জন্য? যতদূর আমি জানি, দোষ স্বীকার তারাই করে যারা কোনো অপরাধ বা পাপ করে। কিন্তু আমার অংশমান কোনো পাপ বা অপরাধ করবে, সেটা তো হতেই পারে না। কিন্তু মিথ্যে বলাটাও তো পাপ, তাই না মা? একদম। কিন্তু আমি এটাও জানি যে আমার অংশমান আমায় কখনো মিথ্যে বলেনি। আর যদি মিথ্যে বলা পাপ হয়, তাহলে সত্যি লুকোনো কি হবে মা? তুই কি বলতে চাইছিস বাবা? এটাই যে আমি একটা সত্যি লুকিয়েছি। কি সত্যি? নন্দন আর সুমনা একে অপরকে খুব ভালোবাসে। কি? রিল্যাক্স সুমনা, রিল্যাক্স। আমি আছি তো। দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো। ও এখন অজ্ঞান হয়ে আছে। অংশুমান, যে কষ্টের মধ্যে দিয়ে ও যাচ্ছে, আমি সেই কষ্টটাকে অনুভব করতে পারছি। আমার এরকম কেন মনে হচ্ছে অংশুমান যে ও না, ও সুরভি মায়ের সিদ্ধান্তের ব্যাপারে জানতে পেরে গেছে। কালকেই কথা হয়েছিল এদের দুজনের মধ্যে, মনে কেন পড়ছে না আমার? সুমনা আর বিগ এতগুলো মিস কলস, ওয়াও, গ্রেট। ব্যাক টু ব্যাক মিস কলস, একটা এদিক থেকে একটা ওদিক থেকে, দুজনে মিলেই চিন্তা করছে। আমি এভাবে নন্দন, আর ভালোবাসা? আরে ও তো ভালোবাসার কিছু বোঝেই না, এমনি বলে দিয়েছে হয়তো, ছেলে মানুষই যাকে বলে। আমি ওকে বুঝিয়ে দেব। সুমনা তো নন্দিনীর বন্ধু, তাই না মা? কিন্তু তুমি নন্দিনীর বিয়ে করিয়ে দিলে, আর তারপর নন্দন আর নন্দিনীর বয়সে কতটাই বা পার্থক্য। আর তারপর তুমি বলবে যে নন্দন ইম্যাচিওর্ড। চলো ধরেই নিলাম যে তোমার কথাটা ঠিক, ওর ম্যাচুরিটি কম। হয়তো আমাদের সবার ভালোবাসা ওর ছেলে মানুষটাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু তুমি তো বলো মা যে সুমনা খুব ম্যাচিওর্ড, ও
ও সামলে নেবে নন্দনকে। আমার দিব্যি করে বল, আমার দিব্যি করে বল যে সুমনাকে তুই ভালোবাসিস না, তুই তুই এই বিয়েটা ভাঙতে চাস। আমি আমার উত্তর পেয়ে গেছি। তুই আমার মাথা থেকে হাত সরিয়ে নিয়েছিস, আর কি উত্তর চাই? আমি নন্দনকে বুঝিয়ে বলবো। মা, এরপর যখন আমি এই বাড়িতে আসবো তখন বধূর সাজেই আসবো। সুমনা, কাম অন, নতুন বউ হয়ে আসবে না তুমি? কার বউ হয়ে আসবে তুমি? না আমরা নন্দনকে বোঝাতে পারবো, আর না সুমনাকে। ওরা দুজনে একে অপরকে ভীষণ ভালোবাসে মা, আর সেটা আমি অনুভব করেছি। আর তারপর এটা বুঝেছি যে ভুলটা আমরা করেছি। বাবা, ঠাকুরপো, ছোট অংশুমান, কোথায় সবাই? কি হয়েছে বৌঠান? নন্দন কোথায়? ও তো দিল্লি গেছে। বাবা মশাই আজ সকালেই ওর ফ্লাইট ছিল। বৌঠান এখন হয়তো দিল্লি পৌঁছেও গেছে। তাই? যদিও দিল্লি পৌঁছে যায় তাহলে এটা কে? অংশুমান, এটা কি কি করছে কি আমার বাচ্চারা? দিল্লি পৌঁছে গেছে। ও এখন কোথায় আছে, কি করছে কেউ কিচ্ছুই জানে না। ওকে ফোন করো আর জিজ্ঞেস করো কোথায় আছে। হ্যাঁ করছি। এখানে আমি। নন্দন এখানে। এখানে আমি। মাই ডিয়ার ফ্যামিলি, আমি আসছি। নন্দন, 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 আরে নন্দন, ছেড়ে দাও। সেভাবে দূরে থাকো আমার থেকে তুমি। এবার আস্তে আস্তে ব্যালেন্সটা আমার এই জীবন থেকে হারিয়ে যাবে। আগে তুমি আমার বিগ বি ছিলে, যে আমাকে
যে আমাকে সামলাতো, কিন্তু এখন তুমি দেখবি চিটার। তুমি ইউ আর দ্য চিটার। নন্দন আমার নন্দন, কিভাবে কথা বলছো নিজের দাদার সঙ্গে? তুমি কি এই বাড়ির সমস্ত মান মর্যাদা ভুলে গেছো? মর্যাদা? কোথায় মর্যাদা? কোথায় মা মর্যাদা? আরে নন্দন, নন্দন! মর্যাদা মর্যাদা তো কবে শেষ হয়ে গেছে এই বাড়ি থেকে। মর্যাদাটাকে এখানেই কোথাও মাটিতে পুঁতে দিয়ে শুধু ক্লিন এন্ড নিট থাকার নাটক করা হয় বাড়িতে। অসভ্যতামি হচ্ছে। বাবা চুপ করো সুরভি, তুমি আজ নয়। মর্যাদা তুমি ভুলে গেছো, আমরা নই। বাবা প্লিজ, কি করছো তুমি? ওর সাথে কথা বলে কি লাভ? ও নিজের হুঁশে নেই এখন। হ্যাঁ নেই, আমি জ্ঞানে নেই আমি। কিন্তু এই সত্যিটা না আমার চোখের সব পর্দা খুলে দিয়েছে। আমি সব পরিষ্কার দেখতে পাচ্ছি। তাহলে আমি কি করে জ্ঞানে থাকতে পারি মা? যখন আমার এরকম মহান দাদা নিজেরই ছোট ভাইয়ের ভালোবাসাটা কেড়ে নেয়, তখন তো সবই শেষ হয়ে যায় না এই বাড়ির মর্যাদা। হ্যাঁ দাদু, ভেঙে পড়ে না এই বাড়ির মর্যাদা। নন্দন, বাজে কথা বলছো তুমি। উল্টো পাল্টা কথা বলছো, তোমার জ্ঞান নেই। দাদু, কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি তোমাদের সবাইকে পরে বোঝাচ্ছি, কিন্তু তার আগে আমি নন্দনের সাথে কথা বলতে চাই। চলায় যাবো না আমি। কি হয়েছে? হ্যাঁ, সবার সামনে সত্যিটা বলতে লজ্জা করছে? বলো না সবাইকে সত্যিটা। মিথ্যের পর্দার পিছনে সত্যিটা কেন লুকাচ্ছ তুমি বিগবি? সবাইকে সবকিছু বলো এক্ষুনি। সত্যির কোনো পর্দার পেছনে লুকোনোর প্রয়োজন পড়ে না নন্দন। কিন্তু মাঝে মাঝে সত্যের শক্তি এতটাই জোরালো হয় যে তাতে অনেকগুলো জীবন, অনেকগুলো মানুষের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়। বিগবি, জ্বলতে বাকি কি আছে? সবই তো পুড়ে গেছে। দেখ, আমি তোর সামনে হাত জোড় করছি, যেটা বলছি আগে শুনে নে, তারপরে যা শাস্তি দেওয়ার হয় দিতে পারিস। কিন্তু আগে শুনে তো নে যে আমি কি বলতে চাই তোকে। এবার আয় আমার সাথে। ভালো, খুব ভালো। রাম লক্ষ্মণের জুটি বলা হতো এই দুই ভাইয়ের জুটিকে, আর এই জুটি ভেঙে গেল কার জন্য বাবা? ওর জন্য, আপনার ছোট বৌমার জন্য। তোর নিজের পছন্দের ওপর খুব অহংকার ছিল না ছোট? দেখ তোর পছন্দের সুমনা কি করলো। এই পরিবারকে টুকরো টুকরো করে দিয়েছে তোর সুমনা। Yes, I love you. আবার কোথায় যাচ্ছিস? জানি না কোথায় যাচ্ছে, শুধু এইটুকু জেনে গেছে যে এই বাড়িতে আমার জন্য কোনো জায়গা নেই। আমাকে কিন্তু যখন সুমনা আমাকে জিজ্ঞেস করবে যে তোকে কেন যেতে দিলাম, ওকে দেওয়া কথা কেন পালন করলাম না, ওকে কি বলবো আমি? কথা দেওয়ার খেলা তো মণ্ডপে হয়, তাই না ব্যক্তি? সেখানেই দিয়ে দিও উত্তরটা। চুপ কর নন্দন, আমি খুব ভালো মতন জানি তুই কোন সত্যিটা জানতে পেরেছিস আর তুই কেন এরকম বিহেভ করছিস। কিন্তু একটা কথা তোর জন্য জানাটা খুব প্রয়োজনীয়, শুধুমাত্র তোর জন্য। আর সেটা এটাই যে সুমনা শুধুমাত্র তোর জীবন সঙ্গিনী হবে। আর সেই সিচুয়েশনটা আমি ক্রিয়েট করব। আমি সুমনাকে কথা দিয়েছি যে ও শুধুমাত্র তোর স্ত্রী হবে। সুমনা কি অংশুমানের সাথে বিয়ে হওয়ার কথাটা জানতো না? আরে ও সব কিছু জানতো, তাও ও দুই ভাইয়ের ভালোবাসা নিয়ে খেলা করেছে। এটাই পার্থক্য ছোট।
পছন্দ করা আর মানুষ চেনাতে। তুই ওকে পছন্দ করেছিস আর আমি ওকে চিনে গেছি। যেদিন ওই বাড়িতে প্রথম এসেছিল আমি সেদিনই বলেছিলাম ওই মেয়েটাই পরিবারকে তছনছ করে দেবে। এখন দেখুন বাবা, এবার ছোটর অহংকার ভাঙবে। দেখো সুমনা, আমি তোমাকে সবটা জানালাম। জানি না এই পরিবার কি সিদ্ধান্ত নেবে। ছোট মাও খুব ভেঙে পড়েছেন, আর মা তো কখনোই এই সম্বন্ধটা মেনে নেননি। আর অংশুমান দাদা? একমাত্র ওই তো সবার সঙ্গে লড়াই করছে, নিজের সঙ্গেও লড়ছে, বাইরের সবার সঙ্গেও লড়ছে। যে করেই হোক একবার শুধু নন্দনকে কনভিন্স করুক। নন্দন ফোন তুলছে না। সুমনা, তুই তো বলিস বল, এরকম সিচুয়েশনে শান্ত মাথায় কাজ করা উচিত। দাদা আছে তো ওখানে। তোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে আমার কাছে নন্দন। জানিস কেন? কারণ আমি সত্যিটা দেখতে পাচ্ছি, আর তুই ভুল জিনিসটা দেখছিস। হ্যাঁ, আমি মানছি আমরা ভুল করেছি, আমরা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর শিকার হয়েছিলাম, কিন্তু এতে সুমনার কি দোষ? আরে ও তো এই পরিবারটাকে জুড়ে রাখার জন্য প্রত্যেকদিন তিলে তিলে মরে যাচ্ছে। ওর দিকে আঙুল কেউ কি করে তুলতে পারে?